ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটা নতুন গুড নিউজ এসছে। গুড নিউজটা তোমার ২৪ তারিখ থেকে শুরু হবে। আগস্টের ২৪ তারিখ থেকে এই সিস্টেমটা দেখা যাবে। ইউটিউব একটা নতুন সিস্টেম আনতে চলেছে। তো সিস্টেমটা হচ্ছে লং ভিডিওতে কিন্তু ভিউ আরো ইনক্রিজ হবে। শর্ট ভিডিওতে যেরকম হচ্ছে অ্যাক্টিভ একটা ভিউ থাকে যেটা হচ্ছে ভ্যালিড ভিউ। যেরকম স্ক্রল করে দিলাম, স্ক্রল করে ১ সেকেন্ড হয়তো ভিডিওটা দেখলো, তারপরে আবার স্ক্রল করে দিল, সেখানে একটা ভিউ আসে বা শর্টটাকে পুরো দেখার পরেও কিন্তু একটা ভিউ আসে, সেটা হচ্ছে ভ্যালিড ভিউ। এরকমভাবে কিন্তু শর্টস এর মধ্যে কিন্তু ভিউ আসে। যে যারা স্ক্রল করে দিচ্ছে ১ সেকেন্ডের মধ্যে সেখানেও ভিউ কাউন্ট হচ্ছে। যে আর শর্টসটাকে পুরো দেখলেও কিন্তু সেখানে কাউন্ট হচ্ছে। এরকম কিন্তু ভিউ শর্টস এর মধ্যে হয়ে থাকে। সেই সিস্টেমটাই কিন্তু লং ভিডিওর মধ্যে ইউটিউব আনতে চলেছে। কেউ যদি তোমার ভিডিওটাকে থাম্বনেল দেখে ক্লিক করলো, ক্লিক করার ১ সেকেন্ডের মধ্যেই হয়তো তোমার ভিডিওটা পছন্দ হলো না। সেখান থেকে স্কিপ করে বেরিয়ে আসলো। সেখানে কিন্তু লং ভিডিওতে এই ভিউটা কিন্তু কাউন্ট হতো না। তোমার ভিডিওটা যদি 50% বা 30% এরকম যদি ভিডিওটাকে দেখে থাকিস, সেই ভিডিওটা কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কাউন্ট হতো। সেইটা এখন কিন্তু এই শর্টস এর মতনই, কিন্তু যদি ১ সেকেন্ডও যদি তোমার লং ভিডিওটা কেউ দেখে থাকে ক্লিক করার পরেও, সেই ভিউটাও কিন্তু কাউন্ট হবে। ভিডিওতে কিন্তু অনেক ভিউ কিন্তু কাউন্ট হবে। মানে এটা অডিয়েন্স দেখতে পারবে যে তোমার ভিডিওতে কত তোমার ভিউ এসছে, সেটা অডিয়েন্স কিন্তু দেখতে পারবে। এটা অডিয়েন্স যখন ভিডিও দেখে, তোমার নিচে কিন্তু ভিউ গুলো কাউন্ট হওয়া, কিন্তু যে এই ভিডিওতে কত ভিউ এসছে সেটা কিন্তু দেখতে পারবে। ওই ভিডিওর নিচে কিন্তু ওই ভিউ গুলোও কিন্তু কাউন্ট হবে। মানে ওখানে আরো দেখা যাবে, বেশি করে কিন্তু ভিউ দেখা যাবে। আর এখানে তুমি কোনটা তোমার ভ্যালিড ভিউ, কোনটা স্ট্যান্ডার্ড ভিউ রয়েছে, সেটা কিন্তু তুমি ইউটিউব ওয়াইটি স্টুডিও আছে, সেই ওয়াইটি স্টুডিওতে কিন্তু তুমি অ্যানালাইটিক্স এ গিয়ে কিন্তু দেখতে পারবে যে কোনটা তোমার অ্যাক্টিভ ভিউ আছে, কোনটা তোমার স্ট্যান্ডার্ড ভিউ আছে। এটা কিন্তু তুমি অবশ্যই কিন্তু দেখতে পারবে। এটা ডিফারেন্সটা ওইখানে দেখা যাবে। কিন্তু অডিয়েন্স যখন তোমার ভিডিওটা দেখবে তখন কিন্তু ওই ভিডিওর নিচে কিন্তু টোটাল যে ভিউটা থাকবে সেটা কিন্তু কাউন্ট হবে। যে ১ সেকেন্ড দেখেছে সেটাও কাউন্ট হয়ে কিন্তু ওখানে দেখাবে। যে তোমার ভিডিওটাকে 30% 50% বা ফুল ভিডিও ওয়াচ করেছে সেটাও কিন্তু কাউন্ট হয়ে কিন্তু ওখানে দেখাবে। তো এটা ক্রিয়েটরদের কি বেনিফিট হতে চলেছে? ক্রিয়েটরদের তো হতে চলেছে বেনিফিট, যে অডিয়েন্স যখন তোমার ভিডিওটাকে দেখবে তখন নিচে যখন অনেকগুলো ভিউ কাউন্ট থাকবে, অডিয়েন্স সবসময় কিন্তু এটাই ভেবে থাকে যে যেই ভিডিওতে সবথেকে বেশি ভিউ আছে সেই ভিডিওটাই কিন্তু ভালো হয়। ভিডিও কিন্তু তারা দেখে তারা ভাবে না যে ভিডিওটা ভালো হবে না খারাপ হবে। সে কিন্তু ভিডিওর ভিউটা দেখবে। যে ভিউটা কত ভিউ এসছে সেই ভিউ অনুযায়ী কিন্তু তারা ভিডিওটাকে প্লে করবে। যে এই ভিডিওতে অনেক ভিউ এসছে, তার মানে এই ভিডিওটা খুব ভালো। এটাই কিন্তু অডিয়েন্স এটাই ভাববে। আর কনটেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু এখানেই বেনিফিটটা পাবে, যে ভিউ যখন তোমার ভিডিওতে বেশি থাকবে, বেশি কাউন্টিং থাকবে, তখনই কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওটাকে প্লে করে দেখবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ইউটিউবের আপডেটটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা টপিক নিয়ে।